মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বোবা ড্রিঙ্কস। এই রোজায় ইফতারের জন্য এই ড্রিঙ্কসটি হবে একেবারেই বেস্ট। ঘরে বসেই মাত্র 20-30 টাকা খরচ করে আপনি বানিয়ে ফেলতে পারবেন এই বোবা ড্রিঙ্ক। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বোবা ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি সাবুদানা নিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ সাবুদানার গুঁড়া নিয়েছি। আর আমি এই চিনিটাকে পাউডার করে নিয়েছি। চিনিটাকে আপনারা ব্লেন্ডারে একটু এভাবে পাউডার করলেই এরকম আইসিং পাউডার হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। বাসায় যদি কোকো পাউডার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এখানে কফি পাউডার ইউজ করতে পারবেন। আমিও এখানে কফি পাউডারটা ইউজ করেছি। এখানে আমি 1 চা চামচ কফি পাউডারটা ইউজ করলাম। বাজারে খুব সহজেই আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে এরকম কফি পাউডার পেয়ে যাবেন। এটাকে মিক্স করে এর মধ্যে একটু একটু করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু একেবারেই সব পানি দিব না, একটু একটু করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব। আবারও বলছি, একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি নিতে হবে। আমার এখানে প্রায় 5-6 চামচ পানি লেগেছে। আমি এখানে এখন সুন্দর একটা সফট ডো বানাচ্ছি। ডোটা এরকম হবে, একেবারে শক্ত যাতে না হয়ে যায়, আবার একেবারে নরমও যেন না হয়। ঠিক এরকম একটি পারফেক্ট ডো বানিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। এরপর এটাকে এভাবে হাতের সাহায্যে বেলে নিচ্ছি। আমি 2টা ভাগে বেলে নিয়েছি। এরপর এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এবার এগুলাকে আমি বল শেপে বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি দেখেন এটা শক্ত হয়ে যাচ্ছে, কোনো রকমই বল বানাতে পারছেন না, ঠিক ওই মুহূর্তে হাতে একটু আলতো করে পানি নিয়ে নেবেন। এতে করে ইজিলি এরকম বল শেপ হয়ে যাবে। আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। তো আমি চুলায় পানি গরম করতে দিয়েছি। এই পর্যায়ে আমি এই বোবা পার্লগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 10-15 মিনিট সিদ্ধ করতে দিচ্ছি। দেখুন, সিদ্ধ হয়ে গেলে এরকম উপরে ভেসে উঠবে। এটাকে আমি সিদ্ধ হওয়ার পর্যন্ত রাখছি প্রায় 15 মিনিট। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কফি পাউডার এবং নিয়ে নেব 2 চা চামচ চিনি। আমি এখানে আইসিং সুগারটাই ইউজ করেছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিক্স করতে পারেন, কিন্তু আমি এখন চামচ দিয়েই করছি। দেখতে পাচ্ছেন এরকম ক্রিমি একটা টেক্সচার যখন হবে, এই পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে দিব। ঠিক এরকমটাই হবে। অপরদিকে আমার বোবা পার্লটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার একই পাত্রে আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুগার। আপনারা এখানে মিঠাই অথবা ব্রাউন সুগার ইউজ করতে পারেন। তো আমি হোয়াইট সুগার ইউজ করেছি, যেহেতু বাসায় ওগুলো ছিল না। আর কালারের জন্য আরেক চামচ আমি কফি পাউডার ওখানে অ্যাড করে দিয়েছি। এবার বোবা পার্লগুলো এর মধ্যে আমি ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসবে। আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে। এটা হতে বেশি টাইম লাগে না, প্রায় 5 মিনিটের মতো আমার লেগেছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে শিরাটা। আর বোবা পার্লগুলো এতটা সফট হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে অনেক বেশি মজার হয়েছে। তো আমি এখানে একটা পারফেক্ট বোবা ড্রিঙ্কস তৈরি করার ট্রাই করছি।
আপনারা এর পরিবর্তে যে কোনো কিছুর জুসের সাথেও এটা অ্যাড করতে পারেন। এখানে আপনারা আইসক্রিম বা যে কোনো কিছুর সাথে এটাকে দিয়ে খেতে পারেন। তো আমি গ্লাসের মধ্যে একটু ডেকোরেট করে নিয়েছি হালকা করে। তারপর দিয়ে দিচ্ছি বোবা পার্লসগুলো। আমি আগে থেকেই দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, তো এই পর্যায়ে আমি এখানে মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে আইসক্রিমও অ্যাড করতে পারেন। তো এর মধ্যে আমি কয়েকটা বরফ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু রোজার মাস আসছে, আমাদের সকলের কাছে এটা অনেক বেশি ভালো আর রিল্যাক্সিং লাগবে। আর এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস। ছোট থেকে বড় সবাই এটাকে ভীষণ রকমের পছন্দ করে। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি বাসার সকলে খুব বেশি পছন্দ করবে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে উপরে আমি ওই বানিয়ে রাখা কফিটুকু অ্যাড করে দিচ্ছি। আর এটা খেতে আসলে অনেক বেশি মজাদার হয়েছে। এটা কাইন্ড অফ কোল্ড কফি হয়েছে, দেখতেই পাচ্ছেন। রেস্টুরেন্টে বসে এত টাকা দিয়ে এই ড্রিঙ্কসটা না খেয়ে যদি আপনি 20 থেকে 30 টাকা খরচ করে বাসায় বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন কতটা পারফেক্ট আর কতটা হেলদি হয়। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার বোবা ড্রিঙ্কস একেবারেই রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।